নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের এগ রোল বানিয়ে দেখাবো। বাড়িতে খুব সহজভাবে কিভাবে এগ রোল করতে পারবেন সেটাই করে দেখাবো। আর আমাদের সবার বাড়িতেই বাচ্চা আছে, বাইরে থেকে কিনে খাওয়াতে গেলে আমাদের সবারই একটু টেনশন হয় যে খাবারটা বাচ্চাকে দিতে পারবো কিনা। বাড়িতে করে দিলে আমরা বাচ্চাকে নিশ্চিন্তভাবে দিতে পারবো। তো চলুন তাহলে কীভাবে করেছি দেখতে। এগ রোল বানানোর জন্য আমি ময়দাটাকে একটু নুন, একটু মিষ্টি আর সাদা তেল দিয়ে জলটা পরিমাণ মতন দিয়ে মেখে আধ ঘন্টা প্রথমে রেস্টে রাখতে হবে। তারপরে ময়দাটাকে আমি এরকম একটু বড় বড় করে পরোটার আকারে যেরকম আমরা করি ওরকম আমি বেশি করে দিয়েছি। দিয়ে বেশিগুলোকে আমি একটু হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। ময়দাটা কিন্তু মাখার পরে একটা ঢাকনা দিয়ে রাখতে হবে, তাহলে ময়দাটা খুব ভালো নরম হয়ে যাবে। পেঁয়াজগুলোকে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে দু আধখানা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। রোলের পেঁয়াজটা কিন্তু এরকমভাবেই কাটতে হবে। লেবু নিয়ে নিয়েছি, এখানে বিট নুন নিয়েছি আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এর জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। লাগিয়ে নিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব। রোলের জন্য আমরা যে পরোটাটা করছি ওটা কিন্তু একটু বড় করতে হবে, কারণ ময়দার পরোটা তো আবার যখন তুলে আমরা দিতে যাবো তখন আবার ওটা একটু ছোট হয়ে যায়। যতটা বড় করা যায় একটু বড় করে নেব। তাওয়াটা আমি হালকা গরম করে নিয়েছি। প্রথম একটু আমরা এদিক ওদিক হালকা সেঁকে নেব। উল্টে পাল্টে দুদিক সেঁকে নেওয়ার পরে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে ভাজছি। রোল কিন্তু সাদা তেলে ভাজলেই তবে ভালো হবে। পরোটাটাকে কিন্তু ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। পরোটাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, সামান্য নুন দিলাম। নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এদিকে পরোটাও কিন্তু একদম রেডি। আমি এটাকে এরকমভাবে তুলে ডিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পরোটাটা আবার আমি ওপর থেকে হালকাভাবে দিয়ে দিই। ডিমটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই। আমি আবার একটুখানি হালকা করে তেল দিয়ে দিলাম। ডিমটা হতে সময় দিতে হবে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড। তারপরে আবার আমরা এই যে দেখছেন একদম কিন্তু লাগলো না, সঙ্গে সঙ্গে ওটাকে ঘোরাতে গেলে কিন্তু ডিমটা কেটে যেতে পারে। আমার রেডি। এই একইভাবে আমি বাকি রোলগুলোকে রেডি করব। আমি এখানে শসা দিইনি, কারণ আমার ছেলেমেয়েরা খেতে চায় না। আপনারা যদি মনে করেন শসা দেবেন এর মধ্যে একটু শসাও দিয়ে দিতে পারেন। আর ঝালটাও অবশ্য আপনারা দেখে দেবেন।
লেবুর রস দিয়ে দিলাম। বিট নুন, টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি কাঁচা লঙ্কার বদলে আপনারা চিলি সসও দিতে পারেন। একটা রোল আমার একদম রেডি। আমি আরও একটা করে আপনাদেরকে দেখিয়ে